হ্যালো স্টুডেন্ট, আমরা আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে নমিনেটিভ অ্যাবসোলুট। এটা গুরুত্বপূর্ণ টপিক, স্পেশালি 9, 10, 11, 12-এর জন্য। তো নমিনেটিভ অ্যাবসোলুট আর পার্টিসিপেল অনেকের একটা দ্বন্দ্ব থাকে, সমস্যা থাকে, বুঝতে পারে না, কারণ দুটোর স্ট্রাকচারটা একই। ওকে, আজকে আমি সেই পার্থক্যটাকে নিয়ে বা সমস্যাটাকে নিয়ে একটু আলোচনা করব। তো নমিনেটিভ অ্যাবসোলুট কেন করা হয় না, দুইয়ের বা দুইয়ের অধিক সিম্পল সেন্টেন্সকে জুড়ে যখন একটি সিম্পল সেন্টেন্স বানা হয়, তখন কিন্তু আমাদের নমিনেটিভ অ্যাবসোলুট ব্যবহার হয়। নমিনেটিভ অ্যাবসোলুটটা হচ্ছে কি, কিছুই নয়। নমিনেটিভ অ্যাবসোলুটটা হচ্ছে এইরকম, যে এইরকম না, নমিনেটিভ অ্যাবসোলুট প্লাস পার্টিসিপল ফ্রেজ, ঠিক আছে, মিলে তৈরি হবে আমাদের এই অ্যাবসোলুট ফ্রেজ। নমিনেটিভ অ্যাবসোলুট আর অ্যাবসোলুট ফ্রেজ একই ব্যাপার। তো আমরা সেটা নিয়েই আলোচনা করব, যে কখন আমরা ব্যবহার করব। দেখো, নমিনেটিভ অ্যাবসোলুট আমরা তখনই ব্যবহার করব না যখন কি দেখা যাবে, না যখন আমাদের দুটো বাক্যের সাবজেক্টগুলো আলাদা হবে, ঠিক আছে, এবং দুটো বাক্যের একটা কজ এবং অন্য বাক্যটা তার ইফেক্ট হবে, মানে ফল হবে, তবেই কিন্তু নমিনেটিভ অ্যাবসোলুট এই টার্মিনোলজিটি ব্যবহার করে আমরা সিম্পল সেন্টেন্স বানাতে পারব। এখানে তো দুটো সেন্টেন্স নেওয়া হয়েছে। একটা সেন্টেন্স নেওয়া হয়েছে কি না, দেয়ার বস ওয়াজ অ্যাবসেন্ট, দ্য ওয়ার্কার্স নেগলেক্টেড তাদের ডিউটি। তাহলে এখানে দেয়ার বস আলাদা সাবজেক্ট, দ্য ওয়ার্কার্স আলাদা সাবজেক্ট, দুটো সাবজেক্ট কিন্তু আলাদা। আর পার্টিসিপেলের ক্ষেত্রে কি হবে, দুটো দুটো সেন্টেন্স দুটো সেন্টেন্স কিন্তু সাবজেক্টগুলো একই থাকবে। দেখো, দ্য বয় আর এই হি, একই ব্যক্তি। ছেলেটি শুনলো শব্দটি, সে জেগে উঠল। তাহলে এটা পার্টিসিপেল সিম্পল করতে হবে, কিন্তু এইখানে দুটো সাবজেক্ট আলাদা আছে, তখন আমি নমিনেটিভ অ্যাবসোলুট ব্যবহার করব। তাদের বস উপস্থিত ছিল, তাদের কর্মচারীরা কাজে অবহেলা করেছিল। তাহলে একটা পেয়ে গেছি শর্ত, সাবজেক্টগুলো আলাদা, এবং একটা হবে অন্যটার কারণ আর একটা অন্যটার ফল। তাহলে এখানে ওয়ার্কার্সরা কেন কাজে নেগলেক্ট করেছিল, কারণ তাদের বস অনুপস্থিত ছিল। আর বস অনুপস্থিত থাকার ফলে কি হয়েছিল, ওয়ার্কার্সরা নেগলেক্ট করেছিল। তাহলে কারণ ফল বুঝতে পারছি, তবেই কিন্তু আমি নমিনেটিভ অ্যাবসোলুটটাকে প্রয়োগ করতে পারবো। এবং এর অনেকগুলো ভাগ আছে। আজকে আমরা শুধুমাত্র বিভার্বটা নিয়ে আলোচনা করব। এই বিভার্বটাকে নিয়ে এ কোথায় পজিশনে কিভাবে বসছে, তারপর আরো আছে পাস্ট টেন্স, প্যাসিভ ভয়েস, এগুলো আমরা পরে আলোচনা করব। তো এই যে বস, দেয়ার বস ওয়াজ অ্যাবসেন্ট, তাহলে এই যখন আমি বিভার্ব দেখতে পাবো, আমি কিন্তু তখনই কি করব না, এই বিং ইউজ করে দেবো, আর কিছুই নয়। কিন্তু এই সাবজেক্টটি থাকবে, দুটো সাবজেক্ট যেহেতু আলাদা, তাই দুটো সাবজেক্টই এখানে বসবে। পার্টিসিপেলে কি হয়, একটা সাবজেক্ট বসে, তাই তো। তাহলে এখানে আমরা পেয়ে গেছি। তাহলে এখানে কি দেখা গেল, যে দেয়ার বস ওয়াজ, এই ঠিক এটাকে তুলে দিয়ে আমরা বিইং করে দেবো, যেন পার্টিসিপেলে করি, কিন্তু এখানে সাবজেক্টটা থাকবে। দেয়ার বস বিইং অ্যাবসেন্ট, দ্য ওয়ার্কার্স নেগলেক্টেড দেওয়ার ডিউটি। এখানে ইজ থাকতো, তাহলেও একই হতো, বিইংই হতো। তাহলে কি দেখা গেল, এই দেয়ার বস পার্ট এটা হচ্ছে নমিনেটিভ অ্যাবসোলুট, আর এই বিইং অ্যাবসেন্ট কথাটি হচ্ছে
পার্টিসিপল, ঠিক আছে, পার্টিসিপল ফ্রেজ দিয়ে তৈরি হচ্ছে কি নমিনেটিভ অ্যাবসোলুট। ক্লিয়ার? সুতরাং আমরা কি জানবো, শুধুমাত্র করবো একটাই মনে রাখবো, যখন নমিনেটিভ অ্যাবসোলুট করতে বলবে তখন ফার্স্ট সাবজেক্ট দেবো, প্রথমে সাবজেক্ট দেবো, তারপরে ওয়াজটাকে তুলে গিয়ে বা অ্যামিসার থাকলে বিইং করব, বসাবো, বাকি সেন্টেন্সটা আমরা লিখে দেবো। ক্লিয়ার? এইটি হচ্ছে নমিনেটিভ অ্যাবসোলুটের কাজ। যাই হোক, আমরা পরের দিনে প্যাসিভ ভয়েস এবং পাস্ট টেন্স নিয়ে আলোচনা করবো নমিনেটিভ অ্যাবসোলুটের। আজকে এটুকুই। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ।